আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোথায় এসেছি? আজকে এসেছি পলিটেকনিক হাটের রিভিউ দিতে। রিভিউ বলতে হাটের কী অবস্থা সেটা জানাতে। তো আপনারা এত বেশি কমেন্ট করছেন পলিটেকনিক হাটের অবস্থা জানাতে, তার কারণে কিন্তু চলে আসলাম তেজগাঁও পলিটেকনিক হাটের আপডেট জানাতে। চলেন এখন হচ্ছে আমরা একটু ভিতরের দিকে ঢুকি এবং ঢুকে মেইন হাটটা যেখানে বসে ওইখান থেকে আমি আবার আসতেছি। ওইখানে হাটের কী অবস্থা এই ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। সাথে হচ্ছে ইজারা কে নিয়েছে, কত দিয়ে নিয়েছে, সব ডিটেলস ইনশাল্লাহ বলে দিব। প্লাস হচ্ছে এই ভিডিওতে কিছু অন্য হাট নিয়েও অনেক কোশ্চেন আছে, তো ট্রাই করবো কিছু কথা বলার আর কি, দেখা যাক। তো সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে পলিটেকনিকের তেজগাঁও পলিটেকনিক যে হাটটা না আছেন, হাটটার হাটের যে মেইন ইয়াটা আর কি, মাঠটা, এই মাঠটা ঘিরেই মূলত হাটটা বসে। আশেপাশে বিভিন্ন জায়গায় তো আছেই, ইনশাল্লাহ দেখাবো সেটাও। কিন্তু বেসিক্যালি মানে মেইন মাঠটা হচ্ছে এটাই। দেখেন এই হাটে কিন্তু কাজ ওইরকম শুরু হয় নাই। আমার জানা মতে ঢাকার ওইরকম কোনো হাটেই কাজ শুরু হয় নাই, এখন অনেক বাকি। আজকে হচ্ছে মঙ্গলবার 5ই মে, ঈদ ইনশাল্লাহ 28 তারিখ। সো ঈদ তো দেরি আছে আরও, 5 মে 28 তারিখ, আর 23 দিনের মতো আছে। ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে। এই হাটে জানেন কাজ শুরু হলে বেশি সময় লাগে না। আজকে কিন্তু অফিস শেষ করে ডাইরেক্ট চলে আসছি। বৃষ্টি ওয়েদার, এই যে দেখেন বৃষ্টি হয়েছে একটু আগেও, এখন যাই না আবার আবার বৃষ্টি হয় কি না। হ্যাঁ, তো ওরা খেলতেছে, এরা জিজ্ঞেস করতেছে আর কি ব্লক করতেছে কিনা, যাই হোক। তো তো এখন যেটা বলতেছিলাম, এই হাটে কাজ শুরু হলে বেশি সময় লাগে না। আর একটা জিনিস ভালো হয়েছে, বৃষ্টির মধ্যে আমি একটু, যেহেতু ঢাকায় টানা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এই সপ্তাহ এর আগের সপ্তাহ থেকে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। সো বৃষ্টির মধ্যেই হাটের পানির কী অবস্থা থাকে বা না থাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই হাটে আল্লাহর মধ্যে পানি উঠে নাই এত বৃষ্টির মধ্যেও। সো পানির ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো, বোঝা যায় যেহেতু বালুর এটা, সো পানিটা আসলে শুষে নেয় আর কি। তো এই হাটের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, ইজারার ব্যাপারে আর কি। এই হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করেছিল 1,13,05,900 টাকা। তো ইজারার মধ্যে 3জন কোম্পানি মূলত ইজারা মানে সাবমিট করেছে। তো ফার্স্ট এর মধ্যে জায়ান এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি, তারা দরপত্র দিয়েছিল 2,75,70,70,000 টাকা। অ্যান্ড তারপরে রায়ান এন্টারপ্রাইজ নামে একজন কোম্পানি, তারা দিয়েছিল 3,03,00,000 টাকা। এবং সর্বোচ্চ দরদাতা হিসাবে সর্বোচ্চ আহ্বান দিয়েছে হচ্ছে শিকদার এন্টারপ্রাইজের আমিনুল ইসলাম আঙ্কেল, উনি দিয়েছে 3,87,00,000 টাকা। এবং এই হাট উনি 3,87,00,000 টাকা দিয়ে ইজারা নিয়েছে আর কি। আলহামদুলিল্লাহ 3,87,00,000 টাকা হিসাবে মাশাআল্লাহ ভালো টাকাই পেয়েছে ইজারা মূল্য হিসাবে আর কি। সো এই হাটে মোটামুটি ভালোই আশা করা যায় এবারও অনেক বড় হবে। এর আগের বার আপনারা জানেন, আমিও ভিডিওতে দেখাইছি, এই হাট কিন্তু মানে অনেক বিশাল আকারে হয়েছিল এবং প্লাস প্রচুর মানুষ আসছিল, প্রচুর ডিমান্ড ছিল এই হাটের, কারণ আশেপাশে কোনো হাট নাই। আশেপাশে মানুষদের জন্য কিন্তু এই হাটটাই বেসিক্যালি আছে, কারণ আশেপাশে ওই রকম তেমন একটা হাট নাই, অনেক দূরে সব হাট। আফতারনগর হাটও এর আগের বার বসে নাই। সো মানুষদের কোনো অপশনও তেমন ছিল না, এই হাটের প্রচুর ডিমান্ড ছিল এবং হাটের ইয়াগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি। এই যে কেকটা, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি এই হাটের ইয়া দিয়ে হেঁটে যাচ্ছি আর কিছু কথা বলি। তো বেসিক্যালি এই যে এই হাটের এই রাস্তার উপরে এই যে এইসব ফুটপাতের মধ্যে কিন্তু গরু উঠায় আর কি। তো রাস্তার মধ্যে আপনি দেখতেছেন বৃষ্টির মধ্যে কিন্তু ওই রকম প্রভাব নাই, এইখানে তেমন একটা প্রভাব থাকে না। এটা একটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ হচ্ছে অনেক বড় প্রশস্ত রাস্তা, প্লাস হচ্ছে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো, তার কারণে তাড়াতাড়ি পানি চলে যায়। কারণ যেভাবে বৃষ্টি হইতেছে, এটা স্বাভাবিকভাবেই বৃষ্টিটা মাথায় রাখতে হবে। হাটার বেশি দিন নাই সময় কুরবানি হওয়ার, হাটের কাজ ইনশাল্লাহ শুরু করে দিবে। তো
আশা করি তেমন একটা সমস্যা হবে না। এই হাটে যারা আসবে বৃষ্টি নিয়ে ইনশাল্লাহ তেমন একটা ভোগান্তি তারা হয়তো বা ইনশাল্লাহ মানে পাবে না। আচ্ছা, এটা তো ছিল এই হাট নিয়ে কথা বেকথন। আর হচ্ছে এই হাটের কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পোস্টারও আমি যতটুকু জানি মোটামুটি রেডি, অফিসিয়ালটা আমার হাতে নাই। কয়েকটা পেয়েছি, তারা বলেছে এটা অফিসিয়াল, বাট আমি এখনও শিওর হতে পারি নাই। বাট একটা জিনিস, এই হাটে যে ইজারাদার, আমি অলরেডি জানিয়েছি এই হাটে যে ইজারাদার আমিনুল ইসলাম আঙ্কেল, উনি কিন্তু আমিনুল ইসলাম সাহেব, উনি কিন্তু ওনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। উনি যখনই পেয়েছে দেখলাম উনি সাথে সাথে ওনার ভেরিফাই পেজ থেকে পোস্ট করেছে যে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দরদাতা হিসাবে পলিটেকনিক হাট উনি পেয়েছে। তো এটা খুব ভালো লাগছে যে উনি খুব বেশি খুশি, এবং এর দ্বারা বোঝা যায় উনি খুব বেশি এক্সাইটেড ছিল, খুব ইচ্ছা ছিল যে পরিমাণ টাকা ইয়া করেছে, দৌড় দিয়েছে। তো আশা করি ইনশাল্লাহ উনি এর আগের বার যেরকম হাটটা অনেক সুন্দর করে হয়েছে, অনেক বড় আকারে হয়েছে, অনেক মানুষের অনেক ডিমান্ড ছিল, সেই চাহিদা পূরণ করছে। এবার ইনশাল্লাহ তা পারবে। এর আগের বার হাটে লাস্টের দিকে গরু শর্ট পড়ছিল, আপনারা জানেন ঢাকার বেশিরভাগ হাটে এটা লাস্টের দিকে গরু শর্ট পড়ছিল, এবং এটা পড়বে সেটাও আমি আগে থেকেই বলেছিলাম ভিডিওতে আকার ইঙ্গিতে। কারণ হচ্ছে ঢাকার অন্যতম বড় দুইটা হাট আফতাবনগর মেয়াদিয়া হাট, দুইটার একটা অবস্থা নেই। তো এটা নিয়ে খুব ইয়া হয়েছে। আচ্ছা, আর এইবার হাটের অন্যান্য হাটের বিষয় হচ্ছে বেশিরভাগ হাটেরই আলহামদুলিল্লাহ ইজারা হয়ে গিয়েছে। ঢাকায় মোট 27টা হাটের মতো এবার বসবে আলহামদুলিল্লাহ, ইজারা টাকা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ হাটের হয়ে গেছে, সম্ভবত 10টার মতো হাট আছে যাদের ইজারা ফার্স্ট ডাকে হয় নাই, আর 6টার মতো হাট যাদের ইজারা ফার্স্ট ডাকে হয় নাই ইনশাল্লাহ সেকেন্ড ডাকে এই উইকের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর 4টা হাট আছে যেটা উত্তর সিটি দিয়েছে আফতাবনগরের পরিবর্তে স্বদেশ প্রপার্টি, ওইখানে এই যে দেখেন ছাগল দূরে আছে, পুরা ফাঁকা ছাগল, এখানেই খায় থাকে আর কি। তার জন্য স্বদেশ প্রপার্টি, বনরূপা, তারপর হচ্ছে TNT, এরকম 4টা হাট হচ্ছে এবার দিয়েছে আলাদা। এদের দরপত্তন আহ্বান করেছে এবং এর দরপত্তনের পর ইনশাল্লাহ হাট বসে যাবে। তো এবার যতগুলো হাট দিয়েছে ইনশাল্লাহ আশা করি হাটগুলো যদি সঠিকভাবে বসে এবং যেসব পিছিয়ে দিয়েছে, বেশিরভাগ হাটের অনেকগুলো হাটের কিন্তু স্থান একটু স্থানান্তর করছে, যেমন আফতাবনগরেরটা আফতাবনগর না দিয়ে স্বদেশ প্রপার্টি দিয়েছে। এখন স্বদেশ প্রপার্টিতে খালি জায়গা আছে প্রচুর, মানে আফতাবনগরের পাশেই আর কি। তো ওইটা আমি বলবো না যে আফতাবনগর না, ওটা আফতাবনগরই। তো ওইখানে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে, ব্যাপারী ভাইরাও খুশি হবে, ক্রেতারাও খুশি, আবাসিক এরিয়া এরাও খুশি, সবাই খুশি ইনশাল্লাহ। তো গরু প্রচুর পরিমাণ আসতে পারবো আশা করি। দেন হচ্ছে মেয়াদিয়ারটা গ্রিন বনশ্রী দিয়েছে। তো গ্রিন বনশ্রীতে অলরেডি ওদের পেজ খুব বেশি অ্যাক্টিভ দেখলাম, এবং ওরা বিভিন্ন কাজ করতে চলে গেছে, বিভিন্ন জায়গায় জায়গায় যেয়ে দেখলাম দাওয়াত দিচ্ছে। সুতরাং ওদেরটাও অনেক ভালো বড় আকারে হবে। ওটার পাশে যে আমলিয়া তো শুনলাম এবার রেকর্ড পরিমাণ টাকা নিয়ে ইয়া হয়েছে, সম্ভবত 2,20,00,000 টাকা মনে হয় ইজারা পেয়ে হয়েছে, যে জায়গায় সবসময় 70 লাখ 80 লাখ টাকার মতো ইজারা পায়। যাই হোক, তার মানে অবশ্যই তারও ইনশাল্লাহ বড় আকারেই বসতেছে। এবার ইনশাল্লাহ হাটগুলো ঠিকভাবে বসলে আশা করি কোনো সমস্যা হবে না। সবাই যেহেতু ফাঁকা জায়গায় দিয়েছে, সরকার একটা জিনিস আমি দেখলাম, এটা একটা সাধুবাদ জানাই, ওনারা ট্রাই করেছে ঢাকার মেন জায়গায় না, মানে বেশি কোলাহল জায়গাগুলো একটু অ্যাভয়েড করে যেসব জায়গায় একটু ফাঁকা ওইসব জায়গায় দিতে, সামথিং লাইক একটু বর্ডারের সাইডে বা ঢাকার একটু বর্ডারের সাইডগুলায়, বা যেসব জায়গায় অনেক ফাঁকা জায়গা আছে, যেমন ডিমবনশ্রী ফুল ফাঁকা, দেন স্বদেশ প্রপার্টি ফুল ফাঁকা, এরকম ফাঁকা জায়গাগুলোয় দিতে। তো ওইদিকে আবার ওইদিকে পোস্তগোলা হাটের ওই দিক দিয়েও কাজ চলতেছে, হাটের কাজ শুরু হয় নাই, পোস্টার সব রেডি, আমি পোস্ট করে দিছি, ওগুলো নিয়েও চলতেছে। বেশিরভাগ হাটের মোটামুটি পোস্টার রেডি, তারা আর কিছু আর যেগুলো ইজারা পায় নাই তাদেরটা ইয়া করবে ইনশাল্লাহ।
কিছু কিছু হাটের আপনারা খুব বেশি ইয়া করতেছেন যেন যাই, অবশ্যই ইনশাল্লাহ আমি যাব, যে ভিডিও দিব যত আল্লাহ বাসায় মানে তৌফিক দান করে, ইনশাল্লাহ আমি অবশ্যই যাব। তো হাট নিয়েছিল পলিটেকনিক, হাট নিয়েছিল এতটুকুই, এটুকু পর্যন্ত কিন্তু মোটামুটি পলিটেকনিকের গরু চলে আসা, এই যে আসানুল্লাহ আর আশেপাশে গলিতে তো গরু আসি। তো এবারও ইনশাল্লাহ বড় আকারে হবে। আর আফতাবনগর হাটে ইয়া হলে অবশ্যই আমি আফতাবনগর হাটও দেখাবো। অনেকে বলতেছে আফতাবনগর হাট কেন দেখাই না ভাই, এটার আমি একটা ব্যাখ্যা আমি বলছি যদিও, তারপরও ইনশাল্লাহ আমি যখন চাচ্ছেন আপনারা আফতাবনগর হাট দেখাবো, একটু বসুক হাটটা, স্থিতিশীল হোক, ইনশাল্লাহ তারপরে আমি দেখাবো। আর যারা হচ্ছে অনেক দিন পর কিন্তু বনরূপা হাট ব্যাক করছে, কয়েক বছর পর, তো আশা করি বনরূপা হাটও হবে। কিছু কতিপয় জায়গায় আমি দেখেছি তারা মানে এটার বিপক্ষে ইয়া করার জন্য চেষ্টা করতেছে কিছু কতিপয় মহল। আশা করি এগুলো সব কিছু দূর হয়ে বনরূপা হাট আবার ব্যাক করবে, আবার হাট বসবে আর কি। তো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কীরকম ভিডিও চান আমাকে বলেন, আমি ট্রাই করবো এরকম ভিডিও দিতে। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।